আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল খেতে ভালোবাসি। চালতা মানবদেহের জন্য খুবই উপকারী একটি ফল। সো চালতা সারা বছর সংগ্রহ করার জন্য আমরা চালতার আচার তৈরি করে রাখতে পারি। চালতার আচার তৈরি করার জন্য কিছু মশলা প্রথমে রেডি করতে হবে। আর মশলাটা রেডি করার জন্য আমার প্রয়োজন 5 ফোড়ন, জিরা, শুকনো মরিচ আর দারচিনি আর এলাচ। সো মশলাটা রেডি করার জন্য আমি সব উপকরণ এক এক করে ভেজে নেব। সব উপকরণগুলো ভেজে নেওয়া হলে আমি শিলপাটা এগুলো বেটে ফাঁকি করে নেব। সো আমি এখানে কিছু রসুন নিয়েছি, যেটা থেতো করে নিয়েছি। রসুনটা একটু থেতো করে তেলের মধ্যে দেওয়া হলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সো আমার সবগুলো মশলা গুঁড়ো করা হয়ে গেছে। আমি এখানে চালতা নিয়েছি দুটো। চালতা দুটো আলাদা করে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তাহলে তেলের মধ্যে খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না। সো তেলের আমি এখানে সরিষার তেল নিয়েছি। চালতার আচার হোক আর অন্য যে কোনো আচার হোক, আচারের জন্য সরিষার তেলটা বেস্ট হয়। সো সরিষার তেলগুলো আমি গরম করে এখানে এক এক করে সকল মশলা দিয়ে দিয়েছি। মশলাগুলো ভালো করে ভেজে নেব এবং মিষ্টি স্বাদের জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে আখের গুড় অথবা খেজুরের গুড় ব্যবহার করতে পারেন। চিনিটা গলার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। চিনি থেকে অলরেডি পানি একটু বের হবে, তারপরেও একটু ভালো করে গলার জন্য আমি আলাদাভাবে একটু পানি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করার পর সুন্দর একটি কালার চলে আসবে এবং সেই কালারটা আসার পরে আমি এখানে চালতাগুলো দিয়ে দেবো। চালতাগুলো দিয়ে দিলে আমি চালতাগুলো ভালো করে নাড়তে থাকবো, কারণ চালতাগুলো আমি আগেই সেদ্ধ করে রেখেছি। সো আমাকে এখানে খুব বেশি সময় লাগবে না। চালতাগুলো ভালো করে ভেজে নিলে সুন্দর একটি কালার আসবে। সেই কালারটা আসার পর আমি চালতাগুলো নামিয়ে ফেলবো। চালতার আচার হোক আর অন্যান্য যে কোনো আচার আপনারা কাচের বয়মে সংগ্রহ করলে ভালো হয়। আমার এখানে চালতার আচারগুলো খুব বেশি দিন রেখে খাবো না, সেজন্য আমি প্লাস্টিকের একটি বক্সে সংগ্রহ করেছিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।